হ্যালো বন্ধুরা, আপনাদের ভালোবাসা আমার ধৈর্য ও কষ্টে করা ব্লেস লাইফ উইথ পলি চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভগবানের কৃপায় ভালো আছি, সুস্থ আছি। তো এখন সকালবেলা, আজকে সকালটা ভালো ছিল, মানে বৃষ্টি ছিল না। এখন তো বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু বোঝা যাইতেছিল যে আজকে অনেক রোদ উঠবে, গরম পড়বে। তো যাই হোক বন্ধুরা, আজকে ফুল তুলতে তুলতে ভাবতেছিলাম নতুন বাড়িতে আসছি, মানে আমাদেরই বাড়িতে আসছি 2 বছর প্রায় 1 মাস। তো এক সময় ফুল তুলসী পূজা করার জন্য এগুলো অন্য বাড়ির থেকে আনতে হইতো, মানে দেরি হইতো। কিন্তু এখন আমার বাড়িতেই অনেক ফুলের গাছ হয়েছে, তুলসী গাছ হয়েছে। তো এখান থেকে ফুল তুলসী তুলে আমি পূজা করতে পারি। এমনকি এখন আমার এখান থেকেও অনেকে ফুল তুলসী নেয়। তো যাই হোক, ভগবান চাইলেই সব কিছু অনেক সুন্দর করে দিতে পারে। তো তাড়াতাড়ি করে পূজা শেষ করে তারপর চুলায় রান্না বসাইছি। সকালবেলাটা তো খুবই তাড়াহুড়ার, তার মধ্যে যদি ঘুম থেকে উঠতে দেরি হয় তাহলে তো আরও কথাই নেই। তো আগেই মাছ ভিজিয়ে রাখছিলাম, কারণ তাড়াহুড়া হয়, আগের থেকে ভিজিয়ে রাখলে দেখা যায় মাছটা ছেড়ে যায়। তো আজকে মাছ দিয়ে লাউ রান্না করব, না লাউ দিয়ে মাছ রান্না করব। যাই হোক, এক কথায় তো গতকালকে হিরো একটা লাউ কিনে আনছিল, আইনে বলছিল যে লাউটা অনেক ভালো হবে। তো আমি ভাবলাম এখন তো লাউয়ের সিজন না, তো বলছে ও আচ্ছা দেখা যাক যেমন। কিন্তু লাউটা কাটার পর বুঝলাম যে আসলে লাউটা ভালো ছিল। তো রান্না করার পর বোঝা যাবে যে আসলে লাউটা কেমন। অনেক লাউ দেখা যায় যে দেখতে ভালো থাকে, কিন্তু রান্না করার সময় আবার সিদ্ধ হয় না। তো লাউ আমার আর হিরোর, মানে আমাদের দুইজনেরই লাউ অনেক পছন্দ। মেঘলার আবার লাউয়ের চুচা, মানে লাউয়ের খোসা খুব পছন্দ, সেটা ভাজি খুব পছন্দ করে। বন্ধুরা, লাউটা এত সুন্দর সিদ্ধ হয়েছে। তো এখন ভাবতেছি যে লাউয়ের দামটা ঠিক আছে, মানে এখন তো বৃষ্টির সিজন, যার কারণে সবজির দাম খুব বেশি। লাউটা 55 টাকাতে কিনে আনছিল, মানে আমাদের পাইকারি মালামাল আনে, এর জন্য একটু দামটা কম পাইছে। এই লাউটা কিনতে গেলে 60-70 টাকা লাগতো। তো এক হাত দিয়ে মশলা বাটলে কি সারাদিনে মশলা বাটা হবে? তো লাউ তরকারি রান্না করলে কাঁচামরিচ, সরিষা আর জিরা বেটে তারপরে রান্না করি। লাউ যদি ভালো হয় তাহলে দেখা যায় খোসাটাও ভালো হয়। তো অনেকগুলাই দেখা যায় লাউয়ের খোসা আলু একসাথে কাটছিলাম, তো ভাজি করার পর মিলে অল্প হয়ে গেছে খোসাটা ভালো হওয়ার কারণে। তো যাই হোক, আমার রান্না শেষ, লাউ দিয়ে মাছের তরকারি আর আলু লাউয়ের খোসা একসাথে ভাজি। তো হিরোর জন্য ভাত বাড়ছি, তার জন্য ভাত বেড়ে গিয়ে আমি দোকানে বসবো, তারপরে সে এসে খেয়ে যাবে। বন্ধুরা, খাবারের স্বাদের কথা কি বলবো, অনেক ক্ষুধা লাগছে, যার কারণে খাবারও মজা লাগতেছে। তো আজকে সকালে ঘুম থেকে উঠতে দেরি ছিল, যার কারণে আজকে রান্নাও দেরি। তো যাই হোক, লাউটা অনেক ভালো ছিল আর সরপুঁটি মাছগুলো ভালো ছিল, যার কারণে তরকারিটা অনেক মজা হয়েছে। বন্ধুরা, এক কাজ শেষ করেই তো ভাবি যে এরপর আবার অন্য কি কাজ করব। আজকে ভালোই গরম পড়ছে, তো আজকে মুরগিকে খাবার দেই নাই, মানে সকালেও দেই নাই, শুধু ওই যে এইভাবে পাইবে আগায় দিতে হয়, ছোটো বাচ্চা তো। নিচের পাইপেটাও বেশি আছে খাবার। তুই কোন দিক দিয়ে বাইরে আসছে? নিচের পাইপে খাবার আছে, মানে উপরের পাইপে খাবার একটু কম আছে। তো এখন আর খাবার দিব না, কারণ হচ্ছে যে সবসময় মুরগিকে যে খাবার দিয়ে রাখি তা না, মাঝে মাঝে মুরগিকে একটু খিদারও কষ্ট দিতে হয়, তাহলে লিভার ভালো থাকে। পরে খাবার দিব, বুঝছো? এখন জলও আছে আর খাবারও দিব না, শুধু একটু গায়ে গায়ে দিই যাতে একদম পরিষ্কার করে খায়। আজকে এই মুরগিগুলোর বয়স হচ্ছে 14 দিন, হয়তো কাল পর্যন্ত ফার্মে নিয়ে যাওয়া হবে।
দেখে আমি খেয়ালই করি নাই, একটা কলার ছড়ি জাগ দিয়ে রাখছি, তো কলারগুলোর কালার আসছে। তো এটা আমাদের পুকুরের কাছারে একটা কলার গাছের ছড়িটা ছিল, একটু সবজি কলা গাইমা গেছে। পিলা রাইখা দিলে দেখা যাবো যে কালকের মধ্যেই খাওয়া যাব। কলার ছড়িটা না একদিন জলের মধ্যে পইরা ছিল, মানে এক রাত পইরা ছিল, তো যে কলাগুলো না নষ্ট হয়ে গেছে। যাই হোক, খাওয়া যাবে ফরমালিন মানে ভেজাল মুক্ত একদম। হাতে পাকানো কলার স্বাদটা না একটু বেশি হয়, মানে মিষ্টিটা একটু বেশি হয়। আর এমনিতে দেওয়া যায় মেডিসিন কলাগুলো খাইলে পরে গলাটা একদম মিষ্টি মিষ্টি হয়ে যাবে, একটা অন্যরকম লাগে। বন্ধুরা, আমাদের তো সারাদিন একটার পর একটা কাজ থাকে, আর আমিও চেষ্টা করি সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকার, কারণ কাজে ব্যস্ত থাকলে দেখা যায় সময় কোন দিক দিয়ে চলে যায় সেটা বোঝা যায় না। তো আগামীকাল মুরগির বাচ্চাগুলো এখানে আনা হবে, তাই আগামীকালের কাজগুলো আজকে একটু আগায় রাখলাম। তো নিপুলগুলো পরিষ্কার করে দিলাম, খাবারের পাত্রগুলা সেগুলো জায়গায় জায়গায় ঝুলাইয়া দিলাম। আর প্রথমেই বাচ্চা এনে পুরা ফার্মে দেওয়া হয় না, পরে আস্তে আস্তে বাচ্চা বড় হয় তখন আস্তে আস্তে পুরো জায়গায় ছেড়ে দেওয়া হয়। তো আগামী ভিডিওতে বাচ্চাগুলো হয়তো ফার্মে দেখবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আমার দৈনন্দিন কাজের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকা হয় যেন।